প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে শুক্রবার, সবাই একটু ভালো মন্দ খেতে চেষ্টা করে, তো আমরাও একটু ভালো মন্দ খাবো, এটাই আশাবাদী। তো বন্ধুরা, আজকে কি রান্না করব আপনাদের কাছে দেখাচ্ছি। এখানে 3টা ছাগল নিয়েছি, 3টা ছাগল আর ফ্রিজে আরো কিছু ছিল কাঁঠাল ছাগল। তো টোটাল 3.5টা ছাগল রয়েছে। এখানে ছোলার ডাল 1 নম্বর, সোনার 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 ডাল, যেমন বুটের ডাল না, এগুলা ছোলার ডাল, এই 2 বস্তা রান্না করা হবে, 2 ডেক। কেমন? তো শুক্রবার দিন আসলে সবাই একটু ভালো মন্দ খেতে চেষ্টা করে, আমরাও আসলে সেরকম খাবো। তো বন্ধুরা, কে কে দাওয়াত গ্রহণ করবেন অবশ্যই আসবেন, এবং রান্নার রেসিপিটা আপনাদের দেখাবো যে ছোলার ডাল রান্না কিরকম হয়েছে অবশ্য। কেমন? তো বন্ধুরা, অবশ্যই সাথে থাকবেন। আমরা এখন ডালটাকে ভিজিয়ে নিছি। এখন ডালটাকে ভিজিয়ে নিয়ে এখন আমরা মশলা কষাতে যাব। ছোলার ডাল রান্না করার জন্য আমরা এখন সরষের তেল দিয়ে দিতেছি। আমরা সরষের তেল ব্যবহার করি, আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আমরা এখন পেঁয়াজ দিয়ে দিতেছি। এখানে পেঁয়াজটাকে ভাজি করে নেব, দোনোটাকে পেঁয়াজ দিয়ে দেবো। আমরা এখন রসুন দিয়ে দিতেছি, পেঁয়াজ ভাজা শেষ, রসুন দিয়ে দিতেছি। আমরা এখন আদা বাটা দিয়ে দিতেছি, রসুন বাটার পরে আদা বাটা। এখন আমরা এলাচ দিয়ে দেবো। এখন আমরা দারচিনি দিয়ে দেবো। এখন আমরা দিয়ে দেবো। আমরা এখন পানি দিয়ে দেবো কিছু, পেঁয়াজ ভাজা শেষ। এখন আমরা দিয়ে দেবো এখানে প্রায় আধা কেজির পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেবো। ওটাও দেন। আমরা এখন হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হ্যাঁ, 2 চামচ আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটাও 2 চামচ দিয়ে দেবো। এখন আমরা সুন্দর করে মরিচ হলুদ মশলাটা কষাই নেব। কেমন? ছোলার ডাল রান্না করতে হলে, ছোলার ডাল খাসির গোস্ত রান্না করতে হলে মশলাটা কষাই নিলে তাহলে আপনার খাসির গন্ধটা থাকে না। তো আপনারা থাকেন সাথেই, মশলা কষানো হয়ে গেলে খাসির গোস্ত দিয়ে দেবো। এখন একটু আমরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, যদি অনেকে ধনিয়া গুঁড়ি খায় না, অনেকে ধনিয়া গুঁড়ি খান, ধনিয়া গুঁড়ি দিয়ে দেবেন। এখন আমরা জিরে বাটা দিয়ে দিতেছি। জিরে বাটাটা দিলে হয় কি, আপনার ডাল রান্না করেন কিংবা গোস্ত রান্না করেন, জিরে বাটায় ঘন হয় এবং অনেক সুস্বাদু হয় এবং ঘ্রাণ হয়। কেমন? জিরেটা সবাই ব্যবহার করবেন, ভালো হবে। আমাদের এখন মশলা কষানো হয়ে গেছে, গোস্তগুলো ঢেলে দিতেছি, ছাগলের গোস্তগুলো আমরা ঢেলে দিতেছি। আমরা এখন গোস্তগুলো সুন্দর করে কষাই নেব। এটা কষানো হয়ে গেলে তারপরে ছোলার ডাল আমরা দিয়ে আবারও কষান দেবো। কেমন? একদম খেয়াল করবেন, রান্না করলে যে কোনো রান্না করবেন, বড় অনুষ্ঠান হোক ছোট অনুষ্ঠান হোক, এরকম রান্না করবেন। খবরদার, মনের ভুলেও লবণ এখন দিবেন না। ডাল যতক্ষণে সেদ্ধ না হবে ততক্ষণে আপনারা লবণ দেবেন না। ডালটার সময় হইয়া আসবে, ডালটা উঠানোর 10 মিনিট আগে আপনারা লবণ ইউজ করবেন কি ব্যবহার করবেন, এটা খেয়াল রাখবেন। যে কোনো ডাল, মুসুরি ডাল হোক, ছোলার ডাল হোক, মাসকলাই ডাল হোক, যে কোনো ডাল হোক, আগে লবণ ব্যবহার করবেন না দয়া করে। কেমন? আমরা মশলাগুলো ছাগলের গোস্তগুলো কষাই নিতেছি। এখন আমাদের মশলা কষানো প্রায় শেষের পথে। তো দোনোটা আমরা 2 বস্তা ডাল রান্না করব। এখন ডালগুলান উঠাই নিতেছি, ডালগুলো ধোয়া হয়ে গেছে, এখন এগুলো উঠাই নিতেছি। কেমন? আমরা এখন ডাল দিয়ে দিতেছি। এখন দোনোটা ডাল দেওয়া হয়ে গেছে। এখন এই ডালটার প্রায় 10 মিনিট আমরা কষাই দেবো নিবা জাল দিয়া। ডালটা কষাইলে হয় কি, ডালের যত গন্ধ আছে গন্ধগুলান দূর হয়ে যায়, তাহলে ডালের আর কোনো গন্ধ থাকবে না। কেমন? 10 মিনিট নিবা জাল দিয়ে কষাই নেবেন, তারপর গরম পানি দিয়ে দেবেন। গরম পানি দেওয়ার পরে আপনারা তারপরে যে সময় 3 ভাগের 2 ভাগ সেদ্ধ হয়ে যাবে তখন লবণ দিবেন, এছাড়া লবণ দিবেন না। আমাদের ডাল, ছোলার ডাল রান্না করা হয়ে গেছে, খাসির গোস্ত এবং ছোলার ডাল রান্না করা হয়ে গেছে। এখন এর মধ্যে 1.5 কেজি করে লবণ দেবো। 1.5 কেজি করে লবণ দিয়ে 10 মিনিট রাখিয়া তারপরে চুলার জাল 1.5 কেজি করে লবণ দেওয়ার পরে তারপরে আমরা লাস্টে কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো। কেমন? তো বন্ধুরা, ছোলার ডাল বাসা বাড়িতে রাঁধেন কিংবা বড় বড় অনুষ্ঠানে রান্না করেন, আপনারা এই বিলে পাক করবেন। হ্যাঁ, এই বিলে পাক করবেন।
তো এখন আমরা লবণ দেওয়া হয়ে কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা ধনেপাতা দিয়ে দিতেছি, লাড়া লাগবে না, আমরা ধনেপাতা দিয়ে দিতেছি। তাহলে বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত 2 ডেক, এই 1 ডেক ওই 1 ডেক, ওখানে ওই একটা মুসুরির ডাল, ওটা পরে দেখাবো আপনাদেরকে। এইটা আজকে দুপুরে শুক্রবার সবাইকে দেওয়া হবে। তো এইরকম আপনারা ঘরোয়া পদ্ধতিতে রান্না করবেন। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।